হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথমেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের বন্ধু ও অনলাইন এডুকেটর। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে ডব্লিউবিসিএস এর ম্যাথসের সিলেবাসটা ঠিক কী। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি 1.5 বছর আগে। তখন ম্যাথসের সিলেবাসের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তখন ডব্লিউবিসিএস এ মেনলি অ্যারিথমেটিকের টপিকগুলোই আসতো। তো সেখানে আমি শুধুমাত্র অ্যারিথমেটিকটা কভার করেছিলাম। কিন্তু তোমরা জানো, 2020 সালের মেন্সে অ্যারিথমেটিক ছাড়াও অনেক ধরনের অঙ্ক এসছে। অর্থাৎ পিএসসি দিন দিন সিলেবাস কিন্তু আপডেট করছে। আর দুঃখের বিষয় হলো পিএসসি অফিসিয়ালি কোনো সিলেবাস কিন্তু দিয়ে দেয় না। তাই মোটামুটি যে যে টপিকগুলো কভার করলে আমরা মোটামুটি 95 to 96% সিলেবাস কভার করতে পারবো, ঠিক আছে। 100% বলছি না, তার কারণ হচ্ছে কোথা থেকে দুই একটা কোশ্চেন কি দিয়ে দেবে সেটা কেউই আগে থেকে বলতে পারবে না। আর ওই একটা দুটো কোশ্চেনের পিছনে ছুটে লাভ নেই। আমরা 95-96% টার্গেট নিয়ে যাব, তাহলেই এনাফ। ঠিক আছে, মানে মোর দেন এনাফ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব অ্যাকচুয়ালি সিলেবাসটা ঠিক কি 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 টপিক আছে। তো অ্যাকচুয়ালি মেনলি দুটো ভাগে ভাগ করা যায় সিলেবাসটাকে। তো একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক পোর্শনটা, আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, তো দেখা যাক কি কি আছে এখানে। প্রথমে হচ্ছে নাম্বার সিস্টেম, তারপরে কি বলেছে ডিভিজিবিলিটি, ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম যেগুলো থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এলসিএম এইচসিএফ, তারপরে বলেছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, তারপরে কিউব অ্যান্ড কিউব রুট। নাম্বার 6 বলেছে পাওয়ার ইন্ডিসেস অ্যান্ড সার্টস। অ্যান্ড নাম্বার 7 বলছে সিম্পলিফিকেশন। আচ্ছা, অনেক বইয়ে দেখবে এই সব চ্যাপ্টারগুলোকে নিয়েই সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা থাকে, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই, যদি তোমাদের বইয়ে এই চ্যাপ্টারগুলো না দেখতে পাও, তাহলে দেখবে অনেক বইয়ে এই সমস্ত চ্যাপ্টারগুলো, এই ডিভিসিবিলিটি, স্কোয়ার রুট, কিউব রুট, সার্টস, এগুলো সব সিম্পলিফিকেশনের মধ্যে ইনক্লুড করা থাকে, ঠিক আছে। চলো, তারপরে হচ্ছে নাম্বার 8 হচ্ছে এভারেজ। নাম্বার 9 হচ্ছে এজ ডিটারমিনেশন, ঠিক আছে, পিতা পুত্রের যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে এজ ডিটারমিনেশন। তারপরে হচ্ছে নাম্বার 10 রেশিও প্রপোর্শন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। 11 হচ্ছে মিক্সচার অ্যালিগেশন, ঠিক আছে, হচ্ছে যে জলে দুধ মেশানো বা সিরাপের সঙ্গে জল মেশানো, এই ধরনের অঙ্কগুলো হচ্ছে মিক্সচার অ্যালিগেশনের মধ্যে পড়ে। দার্জিলিং চা, আসাম চা মিশিয়ে যে এক নতুন প্রকার চা তৈরি করা হলো, সেটার দাম কত হবে, ঠিক আছে। নাম্বার 12 হচ্ছে পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে। দুই বন্ধু এত এত মূলধন নিয়ে একটা ব্যবসা স্টার্ট করলো, বছরের শেষে কে কত লভ্যাংশ পাবে। দেখবে আমি ভিডিও বানিয়েছি পার্টনারশিপ আর রেশিও প্রপোর্শন, প্রতিটা টপিকে মোটামুটি কিছু না কিছু ভিডিও আছে। আরো ডিটেলসে ভিডিও আস্তে আস্তে আসতে থাকবে। নাম্বার 13 হচ্ছে পার্সেন্টেজ। ওকে, এটা তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রথমেই সবাই এটা শুরু করে। নাম্বার 14 হচ্ছে প্রফিট লস, ঠিক আছে। 15 হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে। এটা অনেক বইয়ে দেখবে এই প্রফিট লসের মধ্যে ডিসকাউন্টটা ঢোকানো থাকে, তাই এই চ্যাপ্টারটা আলাদা করে অনেক সময় বইয়ে দেওয়া থাকে না। 16 হচ্ছে সিম্পলিফিকেশন, এই সরি, সিম্পল ইন্টারেস্ট। 17 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। 18 হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, এতজন লোক এই কাজটা করতে এতদিন লাগে, এরকম টাইপের যে অঙ্কগুলো। নাম্বার 19 হচ্ছে ইউনিটারি মেথড, এটা দেখবে অনেক বইয়ে থাকে না, ঐকিক নিয়ম ছোটবেলায় শিখেছো। তো এটাতে খুব বেশি টাইপের কিছু অঙ্ক নেই, তাও আর কি এই বইটা আলাদা করে দিয়েছে। নাম্বার 20 হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার, ঠিক আছে। 21 হচ্ছে পাইপ সিস্টার, হচ্ছে নল অ্যান্ড চৌবাচ্চার অঙ্কগুলো, ঠিক আছে। নাম্বার 21 হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, সময় দূরত্ব। 22 হচ্ছে বোট স্ট্রিম, নৌকো এবং স্রোতের অঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে তোমার অ্যারিথমেটিক। যতগুলো চ্যাপ্টার হলো এগুলো সবগুলো কিন্তু তোমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টার, ঠিক আছে। এরপরে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এটা অনেক সময় রিজনিং এ পড়ো তোমরা, ঠিক আছে, সিরিজ সিকোয়েন্সের এগুলো। আবার অনেক সময় ম্যাথামেটিক্স হিসাবেও মানে ধরতে পারো আর কি। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডভান্স ম্যাথ। এখান থেকে অ্যাডভান্স ম্যাথ, যেগুলো এতদিন পিএসসি তে খুব একটা আসতো না, এলেও একটা দুটো আসতো, কিন্তু এখন কিন্তু ওয়েটেজ অনেক বাড়িয়ে দিয়েছে। তো এগুলোকে ইগনোর করা যাবে না, আমাদেরকে খুব ভালো করে অ্যারিথমেটিকের মতোই প্রিপারেশন নিয়ে যেতে হবে। অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত, ঠিক আছে। 25 হচ্ছে ত্রিগোণমিতি, 26 জিওমেট্রি, 27 মেনসুরেশন। তো মেনসুরেশন দু রকমের হয়, একটা হয় 2D আর 3D, দুটোই আছে কিন্তু। 2D অ্যান্ড 3D মেনসুরেশন, এইখানে একটার মধ্যেই ডিনোট করে দিয়েছি, আর আলাদা করে দেখিনি। 28 হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। এই এই কটা টপিক করলে মোটামুটি 95% হয়ে যাবে। আর এই মিসলেনিয়াস হচ্ছে বাকি 5% টপিক। মিসলেনিয়াসের মধ্যে যা খুশি হতে পারে, সেই লগারিদমের অঙ্ক থাকতে পারে, বা তোমার প্রবাবিলিটির অঙ্ক থাকতে পারে, দুটো তিনটে ছোটখাটো পারমুটেশন কম্বিনেশন অঙ্ক দিয়ে দিতে পারে,
তো কোয়াড্রেটিক ইকুয়েশন দিতে পারে, কিংবা কোঅর্ডিনেট জিওমেট্রি একটা দুটো অঙ্ক দিতে পারে। তো এই টপিকগুলো 10 অব্দি আমাদের থাকে না। তো এই টপিকগুলো সাধারণত 11-12 এর টপিক। কিন্তু দেখা যাচ্ছে কম্পিটিটিভ এক্সামে মাঝে মাঝে একটা দুটো করে অঙ্ক কিন্তু এখান থেকে চলে আসে। তাই তোমার টাইমের উপর তুমি কভার করতে পারবে কি না। তো এই মিসলেনিয়াসটা আমি স্টার্ট দিয়ে রাখছি। তো এটা যাদের এই অবধি একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, অঙ্কে খুবই ভালো, তারাই এই বাকি মিসলেনিয়াসটা করবে, মানে আর 5 নাম্বার বা 5% অঙ্ক এখান থেকে আসতে পারে। ঠিক আছে? তো পুরো সিলেবাসটা কিন্তু আমি তোমাদের এখানে কভার করে দিলাম, এবং ইউটিউব চ্যানেলেও মোটামুটি ভিডিও দিচ্ছি। আসলে এখন ইউটিউবে ভিডিও একটু কম দিতে পারছি, তার কারণ হচ্ছে আমার এখন অনেকগুলো ব্যাচ শুরু হয়ে গেছে। তো এতগুলো ব্যাচ শুরু হয়ে গেছে যে ব্যাচগুলো সামলাতে আমার অনেকটা সময় চলে যায়। তো সেই জন্যই হচ্ছে যে ইউটিউবে একটু কম ভিডিও আসছে। যাই হোক, ব্যাচের চাপটা একটু কমলে আবার ইউটিউবে নতুন করে ভিডিও দিতে পারবো আশা করা যায়। এই ডব্লিউবিসিএস প্রিলিমস আছে সামনেই, তো সেই জন্য এখন মানে স্টুডেন্টদেরকে বেশি করে পড়াতে হচ্ছে, ম্যাথস গুলো রিজনিং গুলো সমস্তটাই দেখিয়ে দিতে হচ্ছে। তো সেই জন্য একটু চাপ বেশি আছে। যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।